요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아. 하루에 10번 내 맘이 움직여. 이상하고 Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. আজকে চলে যাচ্ছি কোরিয়ার এক আইল্যান্ডে। কোরিয়াতে ফল সিজন মানেই হচ্ছে নামি আইল্যান্ড। আর লাকিলি এই আইল্যান্ডটা হচ্ছে আমার সিটিতে, আমি যেখানে থাকি সেটা হচ্ছে সোল থেকে 1 আওয়ার ডিস্টেন্সে চুনচনে। ডিফারেন্ট সিজনে এই আইল্যান্ডটা ডিফারেন্ট কালারের হয়, আর এখন যেহেতু অটম সিজন ফুল আইল্যান্ডটাই ইয়েলো কালারের হয়ে গিয়েছে। এই আইল্যান্ডটাতে দুই ভাবে যাওয়া যায়, একটা হচ্ছে এভাবে জিপ ওয়ারে করে, আরেকটা হচ্ছে ফেরিতে করে। এভাবে তারে ঝুলে ঝুলে মানে জিপ ওয়ারে যাওয়ার ইচ্ছা আমার ছিল, কিন্তু আসলে আমি একটু ভয় পাই, এর জন্য ওরভাবে যাচ্ছি না। আর এছাড়াও প্রাইসটাও খুবই হাই, মানে প্রাইস ডিফারেন্স হচ্ছে যদি এভাবে করে যাই জিপ ওয়ারে তাহলে সেটার প্রাইস বাংলা টাকার 7,000 টাকার মতন, আর ফেরিতে গেলে সেটার প্রাইস হচ্ছে বাংলা টাকার 1,000 টাকার মতন। আমরা কিছু বাঙালি ফ্রেন্ডরা একসাথে করে ওখানে যাচ্ছি, আর সাথে আমরা ওখানে গিয়ে পিকনিকও করব। যাওয়ার আগেই আমার একটু ক্ষুধা পেয়ে যায়, তাই এখান থেকে কিছু স্ন্যাক্সের মতন কিনে নিলাম। এটা হচ্ছে সুইট পটেটো ফ্রাই, আর এটা খেতে মজা ছিল কিন্তু একটু শক্ত ছিল, খেতে খুব কষ্ট হচ্ছিল আমাদের। আমরা টিকিট কেটে তারপর আমরা এখানে ফেরির জন্য ওয়েট করতেছিলাম। আর যেহেতু এই সিজনে মানে কোনো একটা কিছুর হাইপ হলেই অনেক বেশি ভিড় থাকে, তাই সব জায়গায় সিকিউরিটি দেওয়া ছিল, মানে সব জায়গায় লাইন করে করে যাওয়া লাগবে। তোমরা বিলিভ করবা কিনা আমি জানি না, মানে এই নামি আইল্যান্ডে মানে এখানে কোরিয়ান থেকে বা অন্য কান্ট্রির মানুষ থেকে এই সিজনে অর্ধেকের বেশি হচ্ছে বাঙালি। আর মানে ভিতরে ঢুকলেই মনে হয় কি যেটা আমি একটা বাংলাদেশি পার্কে আসছি। দেখতেই পারতেছো কি পরিমাণ ভিড়, মানে কি বলবো, এত মানুষ। আসলে আমাদের এই প্ল্যানটা একটু আগে করা দরকার ছিল, যেহেতু আমরা এই প্ল্যানটা ঠিক মানে অটম সিজনের লাস্টের দিকে করি, তাই এত ভিড় ছিল। আর তার মধ্যে মানে ফল লিভ যদি তুমি দেখতে চাও মানে ফুল ইয়েলো হয়ে যাবে, এই জিনিসটা দেখার জন্য হলে একদম ঠিক অক্টোবরের লাস্টের দিকে, মানে একদম 27 to 30 এই 2-3 দিনের মধ্যেই জিনিসটা দেখা যায়। আর বাকি সিজনগুলোতে এতটা সুন্দর হয় না, যেহেতু এই সিজনটা হচ্ছে কাঠবিড়ালি সিজন, অনেক কাঠবিড়ালি ছিল ওখানে। আর কাঠবিড়ালিগুলো আসলে এই সিজনে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়। আগে কার্টুনে দেখতাম না যে কাঠবিড়ালিগুলা এই সিজনে খাবারগুলা ওরা স্টোর করে রাখে যেন উইন্টারে খেতে পারে, তো এখানে দেখে আসলে ওসব আবার কার্টুনের কথা মনে পড়ে যায়। এই সিজনে আসলে আমার বাসার আশেপাশে অনেক বেশি সুন্দর হয়। জাস্ট ফ্রেন্ডদেরকে নিয়ে একসাথে পিকনিক করব দেখেই মেইনলি ওখানে যাওয়া। নদীর পাড়ে একদম বড় বড় বেঞ্চের মতন দেয়া ছিল যেন সবাই মিলে একসাথে বসে পিকনিক করতে পারে, কিন্তু আমরা যেহেতু একটু লেটে যাই তাই সবাই মিলে দেখা যায় যে ওই প্লেসগুলো অনেক বেশি গ্যাদারিং করে ফেলে। আর এই ছোট বেঞ্চগুলা একটু এমন প্লেসে ছিল যেখানে বেশি মানুষ ছিল না, তাই আমরা এখানে বসে যাই। আর আমাদের জন্য এক ভাবি এই মজার বিরিয়ানি আর পুডিং বানিয়ে নিয়ে আসে। খাবারগুলো এত মজা হয়, আর একসাথে সবাই মিলে বসে খাওয়াতে খুবই ভালো লাগে। আমি তো আর কি নামি আইল্যান্ড দেখবো, আমি তো এতদিন পরে বিরিয়ানি খেতে পেয়ে আমি এভাবেই খুশি, কারণ আমি নিজেও ভালো করে বিরিয়ানি বানাতে পারি না। খাওয়ার পরে আমরা একটু রেস্ট নেওয়ার পরে আমরা সবাই সবার মতন চলে যাই ঘুরতে, কারণ আমরা ওখানে 3-4টা কাপলের মতন যাই, মানে ফ্যামিলির মতন। তাই এক একজনের এক একটা পছন্দ। যেমন আমাদের ইচ্ছা ছিল যে আমরা স্কাই বাইকে উঠবো, অনেকের ছিল যে না ডুয়েল কাপল বাইক ছিল সেগুলাতে উঠবে, তো সবাই সবার মতন যাচ্ছিল এক এক জায়গায়। যেহেতু মানুষ বেশি ছিল তাই সব জায়গায় অনেক বেশি লম্বা লম্বা লাইন, আর আমরা মনে হয় আধা ঘন্টা ওয়েট করার পরে উই গট আ চান্স টু রাইড দিস বাইক। এটার নামটা হচ্ছে স্কাই বাইক, কিন্তু এটা আসলে হচ্ছে সাইক্লিং। জাস্ট একদম খুবই রিল্যাক্সিং ওয়েতে এটা সাইক্লিং করে করে একটা এন্ড থেকে আরেকটা এন্ডে যেতে হবে। আর এটা খুবই রিল্যাক্সিং ছিল, কারণ একটা সফট মিউজিক চলতেছিল, জাস্ট বেস্ট ছিল এই রাইডটা। 이상하고 아름다운 느낌이 좋아 걱정되고 보고 싶은 이런 기분은 현재 진행형 사실은 나도 뭐가 뭔지 잘 모르겠어
어쩌다 우리 여기까지 알 수 없는 잉잉잉 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 비동사 플러스 ing LOV를 붙여보면 사랑인 것 같고 Say goodbye를 붙여보면 헤어질 것 같아서 ing just ing 내 맘은 아직 ing I'm back. তোমরা মেবি এই গানটা শুনতে শুনতে আর এই ভিউ দেখতে দেখতে হারিয়ে গেছো। স্কাই বাইক থেকে ভিউটা এত সুন্দর ছিল, আমার মনে হয় যদি আমি এটাতে না উঠতাম তাহলে এটা আমার খুবই বড় মিস হতো। এটার প্রাইস রেঞ্জও খুবই ভালো ছিল, 3000 ওন, যেটা বাংলা টাকার 200 বা 250 টাকার মতন হবে। আরেকটা জিনিস যেটা ভালো না সেটা হচ্ছে নামি আইল্যান্ডে পানি নাই, মানে একদম আমি খুঁজতে খুঁজতে শেষ। এই একটা CVS স্টোরের মতন পাই যেটাতে পানি শেষ হয়ে যায়, শুধু এই ড্রিঙ্কস নিতে পারবো। আর এই জায়গাটার বেস্ট পার্ট হচ্ছে এখানে অনেকগুলা হালাল সার্টিফাইড রেস্টুরেন্ট আছে, তাই মুসলিমদের জন্য এখানে একদম খুবই ভালো, খুবই ইজিলি ঘোরাফেরা খাওয়া দাওয়া সব করা যাবে। আরেকটা বেস্ট ফ্যাসিলিটি হচ্ছে নামাজ পড়ারও প্লেস আছে, মানে এটা খুবই খুবই ভালো। আমি যখন এটা শুনতে পারি তখন আমার কাছে খুবই ভালো লাগে যে এরকম একটা কান্ট্রিতে যেখানে অনেকেই, মানে মোস্ট অফ দ্য পিপলই জানে না যে আসলে নামাজ কি, এখানে নামাজ পড়ার মতন একটা প্লেস, হালাল সার্টিফাইড রেস্টুরেন্ট, এগুলো আসলে খুবই ব্লেসিং আমাদের জন্য। আর এখন যে প্লেসটাতে হাঁটতেছি এটা হচ্ছে মোস্ট ফটোজেনিক প্লেস। এখানে আসলে আসতে হলে একদম সকালের দিকে আসতে হয়, যখন একদম মানুষজন থাকে না। আর আমরা যেহেতু লেট করে আসি, ইটস ওকে, আমরা এসে ঘুরতে পারলাম, এটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এভাবে ময়ূর দেখতে পেরে তো আমি তাকিয়েই থাকি। ময়ূরগুলা ছাড়া ছিল, মানে সুবহানাল্লাহ, এত সুন্দর ছিল। এভাবেই তো ময়ূর সুন্দর, কিন্তু এভাবে খোলা ওপেন প্লেসে আমি দেখিনি কখনো। সবসময় এভাবে দেখতাম যে ওদেরকে মানে খাঁচার ভেতরেই ছিল, কিন্তু এগুলো একদম ওপেন প্লেসে ছাড়া ছিল। আমার মনে হয় ওরা এগুলো পালে দেখে এভাবে করে ছেড়ে রেখেছে। এখন যে প্লেসটা মানে স্পটটা দেখতেছো, এটা হচ্ছে ইনস্টাগ্রামের একদম হাইপড স্পট, কিন্তু এখানে পিকচার তোলা তো দূরের কথা, এখানে দাঁড়ানোর মতন জায়গাও নাই। জিনিস কোরিয়াতে অনেক দেখা যায়, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে যেমন স্ট্রলারে নেয়, সেরকমই বিড়াল, কুকুর এদেরকে স্ট্রলারে নেয়। আর এখানে হাঁটতে এত কষ্ট হতেছে, কিন্তু আমি তাকায় দেখতেছিলাম যে এই কুকুরগুলার কত মজা, ওদেরকে কি সুন্দর স্ট্রলারে করে একদম মজাভাবে নিয়ে যাচ্ছে। আর যখন বের হয়ে যাচ্ছিলাম তখন খেয়াল করে দেখলাম এখানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে হ্যালো লেখা, আর তার মধ্যে বাংলাদেশও আছে। নিজের দেশে পতাকা আসলে অন্য দেশে দেখলে খুবই ভালো লাগে। আর এখানে এরকম কিউট স্ট্যাচুর মতনও বানানো ছিল, সেগুলাতেও হ্যালো লেখা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে। এখানে ভিড় বেশি থাকাতেও একটা জিনিস খুবই ভালো ছিল যে খুবই ভালোভাবে সিরিয়াল মেনটেন করা হচ্ছিল, সুন্দরভাবে 2টা লাইনের মতন বানিয়ে দিয়েছিল যে একদম ঠিক মতন যেন সবাই যায়, আর একদম যেন গ্যাদারিং না হয়, বেশি ধাক্কাধাক্কি না হয়। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস তোমাদের সময় থেকে আমার জন্য সময় বের করে ভিডিও দেখার জন্য, প্লাস কমেন্টস করার জন্য। তোমাদের কমেন্টসের উপর বেস করেই আমি নেক্সট ভিডিও বানানোর ট্রাই করি। তোমরা জিকেএস সম্পর্কে অনেক কমেন্টস করেছো, তাই আমি জিকেএস সম্পর্কে ভিডিও বানাচ্ছি। আসলে এডুকেশনাল ভিডিওসগুলো বানাতে একটু সময় লাগে। তোমরা নেক্সট মেবি 1-2টা ভিডিওর পরে জিকেএস এর ভিডিওটা পেয়ে যাবা। সাথে কোরিয়ান হোম ট্যুরের যে ভিডিও দিয়েছিলাম সেটাতে আসলে কোরিয়ান বাসায় থাকার কিছু রুলস আছে, সেটা আসলে আমি শেয়ার করতে ভুলে যাই, তাই ওটা নিয়ে একটা ভিডিওস আমি নেক্সট আপলোড করব। এই নামি আইল্যান্ড থেকে চলে যাওয়ার সময় আবার সেম ভাবে যে ফেরিতে আসছিলাম সেই ফেরিতেই রিটার্ন করা যাবে, আর রিটার্ন ফি লাগে না, ওই একটা ফিতেই আসা যাওয়া করা যায়। এই আইল্যান্ডটা আমার সিটিতেই, কিন্তু আমার ট্রেন দিয়ে আসতে হয়েছিল। এখান থেকে যাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে আমরা আবার আমাদের স্টেশনে পৌঁছে যাই। এখন সেখান থেকে বাসে করে আবার বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। And if you like my videos, don't forget to like, comment and subscribe. So see you in my next video. Allah Hafiz. Bye bye.